কি বলছে মোহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তাহলে বলুন বলুন বলুন, এটা যদি আমার নবীর নাম বাদে পৃথিবীর অন্য কোন ধর্মগুরু নিয়ে যদি বলা হতো তাহলে এটা নিয়ে অশান্তি হতো কি হতো না? অশান্তি হতো। কিন্তু সবাই বলে কি মুসলমান মানে সন্ত্রাস, জঙ্গি। তাহলে আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার নিয়ে যখন কথা হচ্ছে, আমরা যদি প্রকৃত জঙ্গি হতাম নিশ্চয়ই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এখনই একটা পরিবেশ অশান্তি হতো। কিন্তু না, ইসলাম মানে শান্তি। হিন্দু দাদা ভাইদের মন্দিরের মাথায় দেওয়া আছে ওম, ওম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। তাহলে দুটো শান্তি একসঙ্গে মিললে অশান্তি হয় না, বরঞ্চ শান্তি স্কয়ার। শান্তি স্কয়ার যখন, তাহলে ডবল শান্তি। সেই জায়গায় আজকের কে বা কারা যেন অশান্তির আগুন লাগানোর জন্য কখনো মন্দিরের সামনে গরুর মাথা আর মসজিদের সামনে শুকরের মাথা। তার কারণ সবাই জানে 2 আর 2 4। মন্দিরে দিলেই শুকরের মাংস, মন্দিরে দিলেই শুকরের, মসজিদে দিলেই শুকরের মাংস। মাথা যখন ঝুলবে মুসলমানরা মনে করবে তারাপদ দিয়েছে, হরিপদ দিয়েছে। মসজিদের সামনে যখন নয়, মন্দিরের সামনে যখন গরুর মাথা ঝুলবে তখন তারা মনে করবে সাদ্দাম দিয়েছে, শহীদুল দিয়েছে, শফিকুল দিয়েছে। কিন্তু না বন্ধু, 2 আর 2 যেমন 4, 3 আর 1 4। মন্দিরে দিলেই কোনো মুসলমান দেয় না, মসজিদে দিলেই কোনো হিন্দু দাদা ভাই দেয় না। যারা রামের ভক্ত, রাম কোনোদিন বলেনি মসজিদ ভাঙো। যারা নবী মুহাম্মদের উম্মত দাবি করে, আমার নবী বলেনি মন্দির ভাঙো। যারা উভয়ের ভক্ত দাবি করে মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে, এরা মুসলমান নয়, হিন্দু নয়। এরা মুসলমান নয়, হিন্দু নয়, এদের একটাই মাত্র জাত, সেটা হলো সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। হিন্দু মানুষ কখনো মসজিদে আঘাত করতে পারে না। ভারতবর্ষে এমনও জায়গা আছে মসজিদের রক্ষণাবেক্ষণ করছে হিন্দু বাড়ির দাদা ভাইয়েরা। আমার কাছে পেপার কাটিং করে রাখা আছে, সম্ভবত বিহারের কোনো একটা জায়গায়। অনেকদিন আগের খবর তো, দেখার সময় পাইনি, হেডলাইনটা পড়ে একটুখানি পড়েছিলাম। মসজিদের ভিতরে মাইক সেট লাগানো আছে, সেই চিপ লাগানোর জন্য ছোট মতো একটা কাটরিটার না কি পাওয়া যায় না, লাগিয়ে মাইক সেটের সাথে লাগিয়ে রেখেছে। জিজ্ঞাসা করছে কেন? বলছে এখানে এক ঘরও মুসলিম নেই, মসজিদটা আছে, ইমাম সাহেব কেউ থাকতে চায় না। তা অন্তত আজানের সময় সময় আমরা সুইচটা মেরে দিই যাতে মসজিদ থেকে ওই আজানটাই হয়। এটা আমাদের জন্য খুশি কি খুশি নয়? খুশি তো। তাহলে বলুন, প্রকৃত যারা হিন্দু ধর্মের মানুষ, যারা রামকে সত্যিকারের ভালোবাসে, রামের ভক্ত দাবি করে, তারা কখনো মসজিদে আঘাত করতে পারে না। আর যারা প্রকৃতপক্ষে নবী মুহাম্মদের উম্মত বলে দাবিদার, তারাও কখনো মন্দিরে দেবদেবীকে আঘাত করতে পারে না। নিশ্চয়ই কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, যারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী জেনে যাক, গোটা পৃথিবী জেনে যাক মন্দিরকে নিয়ে, দেবদেবীকে নিয়ে অপমান করার স্বাদ। নিশ্চয়ই যারা ভারতবর্ষের ত্রিপুরার জমিনে মসজিদ আঘাত করেছে, কোরআন শরীফ ছিঁড়েছে, নিশ্চয়ই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মোহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম যারা স্লোগান দিয়ে শান্ত পরিবেশটা অশান্ত করার চেষ্টা করেছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী, ল অনুযায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রয়োজন আছে না নাই? চলুন প্রসঙ্গ রাখুন, কোথায় বলতে বলতে এসেছি আপনারা মনে রাখুন। আমার মনে আছে ওদিকে ফাতেমা বলেছিলেন দিনের বেলা আমার মাটি দেবেন না, আর এদিকে হাজেরা বললেন এই ভাত খেয়ে বেরিয়ে যাবো, তাই তো? বলবেন ওয়াজ ভুলে গেছি, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো হয় একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। তবে কথা বলতে গিয়ে আর একটা কথা ভুলে যাবো, মাঝখানে একটু বলে রাখি, যুবক ভাইদের জন্য বলছি, মা বোনেদের জন্য বলছি, জলসার থেকে কোরআন শিক্ষাটা আগে করার প্রয়োজন আছে না নাই? হাফেজ হতে বলবো না, পাড়ায় পাড়ায় যদি হাফেজ হয় আমরা ইমামতি করে খাবো কোথায়? বেশি হাফেজ টাফেজ হতে হবে না, অন্তত নিজের কাজটা নিজে করতে পারবো এতটুকু জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? এমনও ছেলে আছে জলসা কমিটির জায়গায় দায়িত্বে আছে, কিন্তু বগলের চুল 4 ইঞ্চি কাটে না।
বলে হুজুর 16 বছর জলসা দিচ্ছে, আমি ক্যাশিয়ার, কাটে না। তা আমি বলি গাড়ির মোবিল চেঞ্জ করে 3000 কিলোমিটারে, ব্রেক শু শেষ হয়ে গেলে খাস খাস করলে বলে আগে পাল্টাতে মিন্টু। তাহলে গাড়ির মোবিল যদি টাইমে চেঞ্জ করতে হয়, ব্রেক শু যদি টাইম মতো চেঞ্জ করতে হয়, তা আমাদের এই শরীরের যে জায়গাগুলো পরিষ্কার করার কথা আছে নির্দিষ্ট টাইমে চেঞ্জ করার প্রয়োজন আছে না নাই? মোবিল ধোঁয়া হয়, ইঞ্জিন গরম হয়, বোঝা যায়, আর নিজের শরীরের জায়গাটি নিজে বুঝি না। আসলে আমরা এই মশলাগুলো শুনি, রানিং এ অত গুরুত্ব দিই না। বলবো মসজিদে হাফেজ সাহেবের কাছে গিয়ে শিখুন কোরআন। যদি মান সম্মান লাগে, অনলাইন ঘরে বসে কোরআন শিক্ষা বলে আমি একটা কোর্স শুরু করেছি, ক্লাস চলছে রানিং। ঘরে বাড়িতে বসে মোবাইলের দ্বারাই আপনি ক্লাস করতে পারবেন। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার ব্যবস্থা আছে, যারা মায়েরা পড়বে তাদের জন্য মহিলারা পড়াবেন, আর যারা ছেলেরা পড়বে হাফেজ আলেম পড়াবেন। বলবেন হুজুর ভর্তির যোগাযোগ নাম্বারটা বলছি, যাদের প্রয়োজন, আমার নাম্বার নয়, অফিসের নাম্বার, অনলাইন কোরআন শিক্ষার অফিসের নাম্বার, একবার শুনে নেন, মুখস্থ হয়ে যাবে। 9732 30 20 90। আরো একবার বলছি, মুখস্থ হয়ে যাবে। এটা আমার আম্মার নাম্বার ছিল, আমি আম্মাকে বললাম এই নাম্বারটা খুব কমন নাম্বার, আম্মা দাও, এই কাজে ব্যবহার করে। আম্মা বললো জানিয়ে যা। তো খুব কমন নাম্বার নিয়েছি, মানুষ যাতে মুখস্থ করতে পারে। বাড়িতে বসে অনলাইনে কোরআন শিক্ষা মায়েরা বাড়িতে বসে শিখতে পারবে, ছেলেরাও শিখতে পারবে। শেখার টাইম কখন? সপ্তাহে 3 দিন রাত 9টায়, সপ্তাহে 3 দিন রাত 9টায়। আমি নাম্বার, ওই যে নাম্বারটা বলছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা অনলাইনে মোবাইল থেকে ফিল আপ করতে হবে। যদি না পারেন আপনার নাম, গ্রাম, থানা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, গ্রুপে অ্যাড করে দেব। আর ওই যেটা অনলাইন ফর্ম বলে লেখা আছে নিচেই দেখবেন একটা অ্যাপস দেওয়া আছে, অ্যাপসটা ইনস্টল করবেন। যেমন হোয়াটসঅ্যাপ সেটিং করতে হয় সেম সিস্টেমে সেটিং করবেন। ইনশাআল্লাহ ওই অ্যাপসটা আমাদের নিজেদের পয়সায় কেনা তৈরি করানো অ্যাপস, এটা কোম্পানির নয়, আমরা তৈরি করেছি। আর একবার বলছি নাম্বারটা, যাদের প্রয়োজন লিখে নেন। ইউটিউবে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে লাইভে দেখছেন, যদি সম্ভব হয় ভর্তি হওয়ার চেষ্টা করুন। 9732 30 20 90 97 32 30 20 90। চলুন আলোচনা, এটা আমি কথার মাঝে বললাম এই জন্য, বহু ইউটিউব চ্যানেল আছে, তো যদি এদের দ্বারা একটু মানুষের কাছে পৌঁছে, আরো দুটো মানুষ অনলাইন কোরআন শিক্ষার জন্য আগায়। হাফেজ করব না, মাওলানা করব না, এতটুকু সে একা একা নামাজটা পড়তে পারবে, গোসলের ফরজটা আদায় করতে পারবে, অজুর ফরজটা আদায় করতে পারবে, তার বাপের কবরের জন্য সে কাঁদতে পারবে। এইটুকু শেখার দরকার আছে না নাই বাবা? উদ্দেশ্য এটাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আম্মাজান হাজেরার কথা বলছিলাম, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, ও ছেলেরা, হাজেরা মায়ের কাছ থেকে ভাত খেয়ে জঙ্গলের ভিতরে বেরিয়ে গেল। জঙ্গলের ভিতরে যখন চলে গেল, একটা সারা রাত কাটিয়ে দিল, সারা দিন হয়ে গেল। মায়ের কথা মনে পড়েছে, মাকে ছাড়া থাকতে পারছেন না, কিন্তু এখন তো যেতে পারছেন না, চারিদিকে আলো আলো, যাবে কি করে, যেতে পারছেন না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরেতে জঙ্গলের ভিতর থেকে টুকটুক 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 করে এসে যে ঘরে মা শুয়ে আছে, মা শুয়ে থাকতেন, ওই ঘরের পাশে এসে বলছে মা 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 মা, কিন্তু আওয়াজ কেউ দিচ্ছে না। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে মায়ের বিছানা হাঁচা করে দেখছে, মা কই, মা কই, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মায়ের পরিবর্তে মায়ের যে আপনার ওই বিছানা হাতে পড়ছে, হাজেরা চারিদিকে ভালো করে দেখে দেখে ওই পাড়ার শেষে একটা মায়ের বান্ধবী খালা আছে, ওই খালামার কাছে চলে গেল, জানালার পাশে দাঁড়িয়ে ডাকছে, খালা ও খালা, খুলে দেবে একটু জানালা, আমি হলাম হতভাগিনী হাজেরা, একটু খুলে দাও, একটু খুলে দাও। লক্ষ্য
করলে দেখতে পাওয়া যায় হাজেরার মায়ের বান্ধবী খালা হাজেরার মাথাটা বুকে চেপে ধরে বলছে, মা জোরে কথা বলিস না, চুপ কর, মিশরের বাদশার লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তোকে পেলে অ্যারেস্ট করবে, তোকে পেলে নিয়ে চলে যাবে, চুপ কর। বলছে, খালা মা, আমার মা কোথায় বলতে পারবে, বেঁচে আছে কিনা একটু বলতে পারবে? তখন মায়ের বান্ধবী বলছে, শুনেছিলাম গতকাল রাত্রে তোদের ঘরটা ঘেরাও করেছে, ঘেরাও করার পর তোকে খুঁজেছে, পাইনি, ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছে, পাইনি, কিন্তু না পাওয়ার পরে তোর মায়ের মাথা চুলটা ধরে মারে আর বলে, বল হাজেরা কোথায় গেছে, একটু বল হাজেরা কোথায় গেছে? হাজেরার মা বলেছিল, রে এই দরজা খুলে আস্তে করে গেল চলে, কোথায় গেছে আমায় যাইনি বলে আমি বলতে পারবো না, কোথায় গেছে তোরা দেখে নে। বলেছিল, তুই যদি তোর মেয়ের খবর না বলে দিস তোকে মেরে মেরে দেব। তোর মা বলেছিল, মরতে রাজি আছি, আমি মেয়ের সন্ধান দিতে রাজি নাই। তোর মায়ের পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টেনে 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 যখন নিয়ে চলে গেল, বেঁচে আছে কিনা বলতে পারবো না। আহারে হাজেরা ওখান থেকে দৌড়ে মা 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 বলে চিল্লাতে চিল্লাতে জঙ্গলের ভিতরে চলে গেল। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কিছু পেতে নাই, ক্ষুধার যন্ত্রণা আর সইতে যে পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটা গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আর চোখটা বন্ধ করে আছে, ক্ষুধার যন্ত্রণা। হঠাৎ চোখটা খুলে দেখছে তিন দিকে মিশরের বাদশার লোকেরা, একদিকে ফাঁকা, ওই দিকটা নদী, তিন দিকে মিশরের বাদশার লোকেরা অ্যারেস্ট করবে বলে দাঁড়িয়ে আছে। হাজেরা চোখটা খুলে দেখছে, সর্বনাশ, এখন আমার উপায় কি হবে, কি হবে? মিশরের বাদশা বলছে, হাজেরা হাজেরা চলে আয় চলে আয় চলে আয়, খবরদার তুই এবার চলে আয়, জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে পারে না, এবার তুই কোথায় যাবি বললাম? তিন দিকে আমরা, ওদিকে সাগর, সাগরে পড়লে বাঁচবি না, চলে আয় চলে আয়। হাজেরা ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, ও মিশরের বাদশা, ওরে কুত্তা, আমি জীবন দিতে রাজি আছি, আমার রূপ যৌবন তোর জন্য নয়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা বলছে, আমি জীবন দিতে রাজি, আমার রূপ যৌবন তোর জন্য নয়। হাজেরা যত কাছে সরে যায়, হাজেরা তত নদীর দিকে চলে যায়, সাগরে। বলছে, গায়ে কাছে আয়, যদি কাছে আছিস ঝাঁপ দেব। এরা মনে মনে করছে হাজেরা ঝাঁপ দেবে না, জীবনের ভয় তো সবার আছে, মনে হয় ঝাঁপ দেবে না। যেই গায়ে হাত দিতে গেছে, হাজেরা আল্লাহু আকবার বলে নদীতে ঝাঁপ দিয়ে দিল। উপরে দাঁড়িয়ে আছে কুত্তা, যেমন দুটো কুকুর একটা কুকুরকে ঘেউ 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 করে পুকুরে নামিয়ে দেয়, আর বাকি কুকুরগুলো উপরে দাঁড়িয়ে থাকে, উপরে দাঁড়িয়ে থাকে। হাজেরা নিচেই পড়ে গেছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। মিশরের বাদশা বলছে, হাজেরা একটুখানি ইজ্জত দেওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দিলি, তুই হলো পাগলি, তুই হলো পাগলি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমার বোঝানোর বক্তব্য এই জায়গায় একটু ব্রেক করে গেল। শিয়াটার ভিতর আলু কি করে গেল একটুখানি বলতে হবে, বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাজেরা নিজের রূপ যৌবনকে হেফাজত করার জন্য সাগরে ঝাঁপ দিয়েছে, আর আমাদের বাড়ির মহিলারা রূপ যৌবন লোককে দেখানোর জন্য বাড়ি থেকে সেজে গুজে রাস্তায় ঘুরছে। কথা ঠিক না ভুল? 50 টাকা আছে আব্বার পকেটে, জামা খুলে এরকম করছে, এরকম করে বুক পকেটে হাত দিচ্ছে, এরকম করছে। কি করছে? তার মানে টাকাটা সত্যি পকেটে যাচ্ছে না সাইডে যাচ্ছে? দেখছে টাকা কত, 50 টাকা, আর 10 টাকা বার করে এরকম জায়গা তাও রাখে না, বুক পকেটে আছে। যেই কন্ট্রাক্টর বলছে, চাচা ভাড়া দাও, দাঁড়া বাবা দিচ্ছে, চাচা ভাড়া দাও, দাঁড়ানো জায়গা পাচ্ছি না, ভাড়া দিচ্ছে। তো বলছে, চাচা তোমার ধরেছি, ভাড়া বার করো। চাচা এবারে হাত দিচ্ছে আস্তে আস্তে, বার করে খুব কায়দা করে 10 টাকাটা বার করে 50 টাকাটা আগে ভিতরে ঢোকালো। কারণ সাইড পকেটে রাখলে সমস্যা কি হতো, না চুরি হতে পারে, পকেট মার হতে পারে। এই 50 টাকার নোট পকেটে থাকলে চুরি হতে পারে, তাই বুক পকেটের ভিতরের পকেট, বুক পকেটের বাইরের নয়, ভিতরের পকেটে ঢোকাতে হয়। আপনার মেয়ের রূপ যৌবন, আপনার স্ত্রীর রূপ যৌবন, তারা ও তো পর্দার ভিতরে থাকার কথা। রাস্তায় রাস্তায় ঘুরছে, 5 টাকার আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে, তার জন্য যে বাক্সটা ব্যবহার করা হয় 3 চাকা ভ্যানে, ওই বাক্সটার দাম 25,000। কথা ঠিক না?
আইসক্রিমের দাম 5 টাকা, হাওয়া লাগলে গলে যাবে, বাক্সটার দাম 25,000 টাকা। তাহলে 5 টাকার মাল গোটা রাখতে গেলে যদি 25,000 টাকার বাক্স ব্যবহার করতে হয়, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন হেফাজতে রাখতে গেলে 25,000 টাকার ওয়েটের চোখ বড় বড় করার দরকার আছে না নাই? এমন চোখ দেখাতে হবে ও দাঁড়িয়ে যাবে, কিন্তু চোখ দেখাতে গেলে সেইভাবে তো পটন পটন গাইডটা করার দরকার। এমন বহু বাড়ি আছে, বেশ সময় জিজ্ঞাসা করেছিল, মা কোরআন পড়তে পারো? আজ দুটো বাচ্চার মা হয়ে গেছে, এখনো কোরআন শরীফ খতম করেনি। এরকম বহু বাড়ির বৌমা আছে না নাই? অথচ নন্দিনী সিরিয়ালের 242টা ডিশ মুখস্থ, কাজা হতে দেই নেই। আজকের কাজা হয়েছে, কালকে তুলে লেছে, ওটা কাজা হয় না, এটা কাজা হয়। আর বছরে একদিন সবার দিয়ে আমার গা বলবে, হুজুর দোয়া করো, কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি। অবশ্যই কুয়ায় যদি ইঁদুর মরে পড়ে থাকে, 80 বালতি নয় 100 বালতি পানি তুললেও কুয়া পাক হবে না, আগে ইঁদুর তুলতে হবে। সবার প্রতি বছর দেবো, অথচ মঙ্গলবার করে কিস্তির টাকাও লোক দেওয়ার জন্য পুরো রেডি হয়ে যাচ্ছে। আমি তখন মাইক চলছিল না, বক্সে বন্ধনের কথা 2 মিনিট বলেছিলাম, তবে আজকে আর মনে হচ্ছে বলার মতো পরিস্থিতি হবে না। হাজারার কথা একটুখানি বলে শেষ করব। চলুন, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম আলী, যতটুকু যা বলি খোলাখুলি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার সামনে যে কথা বলছিলাম, হাজেরা নিজের সতীত্ব বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিচ্ছে, নদীতে ঝাঁপ দিচ্ছে। আর আমরা নিজেদের সতীত্বর কথা ভাবি না। পর্দাশীলা নারী ডাবের পানি, আর বেপর্দাশীলা নারী বেহায়া নারী পুকুরের পানি। পুকুরে যে ইচ্ছা করে বালতি ডোবাতে পারে, পুকুরে যে ইচ্ছা করে বালতি ডোবাতে পারে। রাস্তার পাশে অটো রেখে 2 বালতি পানি তুলে মেরে নেওয়া যায় পুকুরের পানি, কিন্তু ডাবের পানি পাওয়া যায় না। যে কেনে সেই ভোগ করে। পর্দাশীলা নারী মানে হলো ডাবের পানি, যে স্বামী হবে সেই ভোগ করবে। আর বেপর্দা বেহায়া নারী যে মিস কল দেবে সেই পেয়ে যাবে। রাস্তায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হযরত হাজেরা যখন ডোবে আর ওঠে রে, ওঠে আর ডোবে। বারবার যখন এমন হচ্ছে, এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, চল খবর শেষ, খেলা শেষ। কেন? বলছে হাজেরা আর বেঁচে থাকবে না, হাজেরা মারা যাবে, চল আমরা বাড়ি চলে যাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই কথাটা শুনে সবাই যখন ওখান থেকে চলে আসলো, হাজেরা মারা গেছে, হাজেরা বেঁচে নাই, হাজেরা মারা গেছে, হাজেরা বেঁচে নাই। বেশ কয়েকদিন এমন চলতে চলতে 10 দিন, 12 দিন, 15 দিন, 17 দিনের মাথায় জেলেরা জাল বসিয়েছিল। ওই জালে একটা বিরাট বড় মাছ পড়েছে, টেনে তুলতে পারছে না। সবাই মিলে যখন কষ্ট করে টেনে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, ওঠো ওঠ ওঠ, জালটা যখন টেনে 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 তুলছে, দেখছে ওটা বড় মাছ নয়, একটা নিথর দেহ। মনে হয় মানুষটা মারা গেছে, বেঁচে নাই। কিন্তু কাছাকাছি তুলে দেখছে ওটা কোনো আপনার পুরুষ মানুষ নয়, ওটা হলো একটা নারী, কিন্তু ও তো মারা গেছে। নদীতে কত লাশ ভেসে যায়, আমাদের চোখে পড়ে, আমরা কি তাকে আটকে রাখি নাকি? নৌকায় বাঁধে, এখানে বাঁধে, ছেলে সরিয়ে দেয়, দিয়ে আমরা আমাদের কাজে বেরিয়ে যাই। হাজেরার লাশটাকে আপনার ওই মৃতদেহ মনে করেছে মারা গেছে, ওখান থেকে তুলে নদীর যে চর হয় চরে ফেলে দিয়েছে। ও তো মারা গেছে, জ্যান্ত নেই, বেঁচে নাই, কি হবে, চলো চলে যাই। কিন্তু যখন সকাল হয়ে গেল, আকাশ থেকে আল্লাহ সূর্য দিলেন। সূর্য যখন উঠেছে, ওই সূর্যের হাওয়া, ওই সূর্যের রৌদ্র যেই হাজেরার গায়ে লেগেছে, হাজেরার গায়ে লাগার সাথে সাথে হাত পা নেড়ে চেড়ে হাজেরা উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ, যেন মনে হয় টিএমসি সিপিএম পালা করে বলছে। একটু সুবহানাল্লাহ বলতে গিয়ে এখনো ব্রেক মারতে হয়। শুনুন, এখন এ কথা বললে অনেক ছেলে আবার বলে, পানির ভিতরে কেউ 17 দিন বেঁচে থাকতে পারে নাকি? এসব সব ভুতুড়ে গল্প। এই গাইসাল ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যদিও আমি তখন ছোট ছিলাম, পেপার কাটিং আমার আব্বা রেখেছিলেন, আছে। তার ভিতরে 6 মাসের দুধের শিশু বাচ্চা মরা মায়ের স্তনের দুধ খেয়ে কয়েক সপ্তাহ বেঁচে ছিলেন। কি করে?
ওটা ছেড়ে দিলাম, 5 তলার ছাদ থেকে নায়ক ঝাঁপ দিচ্ছে, পুকুরে ডুব দিচ্ছে, নায়িকার হাত ধরে বোম্বাই যেতে যেতে রাস্তায় অ্যাকশন হচ্ছে, চোখে চশমা খোলে না, এরকম অ্যাকশন আছে না নাই? দেখে আর বলি সত্যি আমাদের দাদার ব্যাপারই আলাদা, আমার এর বই খুব ভালো লাগে। দাদার বেলা তখন যুক্তি লাগে না, আর আলেম হাফেজ মসজিদের ইমাম মঞ্চের বক্তা, তার কাছ থেকে কিছু শুনতে গেলে যুক্তির দরকার। 2-4টা লোক চার দোকানে বসে বলে, আমি নিজে কানে শুনেছি, বলে মৌলী সাহেবরা খুব চিটিংবাজ। কেন? বলে এই জুম্মার দিন হাফেজ সাহেব যা ওয়াজ করলো, কবরে এই হবে তাই হবে, 99টা সাপ ছবল মারবে, 2টো ফেরেশতা বড় বড় লাঠি নিয়ে দাঁড়াবে, গুপগাপ করে মারবে। আমার হাজী সাহেব কি কবরে গেল এর আগে? তো খবর বলছে কি করে? আবার কেউ কেউ বলে 3 ফুট কবর, ওই টাকা জায়গায় দাঁড়াবে কি করে, মারবে কি করে? শুধু আজ গইবি কথা মৌলী সাহেবরা বলে। আমি যুক্তি দেবো, দেখবেন ব্রিগেডের মাঠে যখন খেলা হয়, এই মিটিং হয়, ইডেনের মাঠে যখন খেলা হয়, এই মোবাইলে দেখা যায় না, যায় না? মোবাইলটা কি ব্রিগেডের মাঠের মতো বড়, ইডেনের মাঠের মতো বড় না? যে মোবাইলের কথা বাদ দিলাম, জিও মোবাইল দেশলাইয়ের খোলের মতো 2 ইঞ্চি সাইজ না? এই জিও মোবাইলের ডিসপ্লে ব্রিগেডের মাঠের মিটিং দেখা যায় না, যায় না? তার পাশে আবার ফাঁকা জায়গা থাকে, রডের অ্যাড দেয়, বিভিন্ন কোম্পানির অ্যাড দেয়, তার পাশে আবার খেলা হলে রান দেয়, উইকেট দেয়, ফাঁকা থাকে। আচ্ছা বলুন, ওই মোবাইলটা তৈরি করেছে একটা মানুষ, আর মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে একটা মানুষ যদি ব্রিগেডের মাঠ, ইডেনের মাঠ যদি 2 ইঞ্চি দেশলাইয়ের খামের মতো ডিসপ্লে ঢুকিয়ে দেখাতে পারে, আর তাকে তৈরি করেছে আমার আল্লাহ 3 ফুট কবরে, আমার আল্লাহ গোটা পৃথিবীটা ঢোকাতে পারেন কি পারেন না? হাজেরাকে 17 দিন পানির তলায় রাখতে পারে কি পারে না? যুক্তি দিলে অনেক। আমি অনেক দিন আগে একবার ওই রাস্তার ওই পিঠে এসেছিলাম, আজকে যিনি দাওয়াত করেছেন উনি শুধু ফোন করে আমাকে বলেন, হুজুর সে আপনি যে ছেলেটা জিজ্ঞাসা করেছিলেন না সবারটা হচ্ছে কোন দিক, আমি সেই ছেলে। তো আমি ওই দিন একটা ওখানে বক্তব্য করেছিলাম, খানিকটা করতে করতে রয়ে গিয়েছিল। বক্তব্যটা ছিল, এই পৃথিবীতে দুধের বাচ্চা কথা বলেছিল 3 জন ওখানে, নাকি যাক 3টে। আমি প্রসঙ্গ খানিকটা বলতে বলতে সে কি কারণে বলা হয়নি ছেড়ে দিয়েছিল, আমার বলার উদ্দেশ্য এটা নয়। তাহলে এই পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে দুধের বাচ্চাও কথা বলতে পারে, এটাই বলতে চাইছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার হাজেরা মিশরের বাদশার কাছে খবর চলে গেল, হাজেরা মরেনি। হাত পা নেড়ে চেড়ে উঠে দাঁড়িয়েছে, হাজেরা এখনো মরেনি। বলছে চল 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 চল, এখনই অ্যারেস্ট করা হবে। পিছনে লেগে গেল, হাজেরার পিছনে লেগে গেল। হাজেরাকে ধরে যখন জেলখানায় নিয়ে চলে গেল, সামনে খেতে দিয়েছে, হাজেরা বলছে খাবো না, বলছে না খেতে হবে। বুড়ি মা এসে বলছে হাজেরা খা, হাজেরা খাপ। তখন হাজেরা বলছে বুড়ি মা, আজকের আমি 17 দিন 18 দিন দুনিয়ার কোনো খাবার খাইনি, এর জন্য আমার কোনো রকম কষ্ট হয়নি, কিন্তু আমার যতক্ষণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ মিশরের বাদশার পক্ষ থেকে 1 সরষের দানা পরিমাণ কিছু খাবো না। এইটাই যেই বলেছে, তখন বলছে বুড়ি মা, আমার মা বেঁচে আছে না মারা গেছে বলতে পারবে? একটুখানি বলে দাও। তখন বলছিল বলছিল কি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তখন বলছে আজকের সকালবেলা তোর মা বমি পায়খানা করে জেলখানার ভিতরে 2টো হাত তুলে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে চলে গেলাম, আমার জীবনের বিনিময় তুমি আমার হাজেরার মান সম্মান ইজ্জত রক্ষা করো, বিপদ দিও না, বালা মুসিবত দিও না, হেফাজত করো। ও হাজেরা তোর মা মারা গেছে। যেই খবরটা শুনেছে আল্লাহু আকবার বলে হাজেরা চিৎকার করে 2 চোখ, আপনার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় মিশরের বাদশা মদকে টলে টলে হাজেরার ঘরের দিকে ঢুকছে রে। হাজেরা গায়ে হাত দেবে, ধরতে যাবে, গায়ে হাত দেবে, ধরতে যাবে। হাজেরা শুধু বলেছিল আল্লাহ, কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াতাসিব। ইমানদার বান্দা যদি বিপদে পড়ে যায় হাসনাবাদ থানার সাহায্য দরকার হবে না, বসিরহাট থানার সাহায্য লাগবে না। ইমানদার তুলে দেবে 2 হাত, করবে মোনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। হায় আমার আল্লাহ,
আমি হাজেরা তোমার কাছে সাহায্য চাইছি গো, তুমি আমাকে সাহায্য করো। ওই কুত্তা আমার ঘরে আসছে, আল্লাহ তুমি ওকে আমাকে হেফাজত করো। যেই হাজেরার গায়ে হাত দিতে গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে যেমন কারেন্ট চলে যায়, ওই রকম মিশরের বাদশা সাধনের দুই চোখ আমার আল্লাহ বন্ধ করে দিল। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হাজেরা যখন মিশরের বাচ্চা দুই চোখ অন্ধ, বলার বক্তব্য এদিকে নদী এলাকা, জলকর এলাকা, পুকুর যখন শুকানো হয়, বড় বড় যখন শোল মাছ, চ্যাং মাছ, বড় বড় পাখাল মাছ যখন হয়, বড় বড় একটা হাঁড়ির মুখে রাখা হয়। আর বিড়াল যদি পাশে ডাকে ম্যাও ম্যাও ম্যাও, অন্তত মা বলবে ভালো করে দেখ মুখটা ঠিক আছে কিনা, বলবে না? যে একটু মুখটা ঠিক আছে কি দেখ। যদিও বাচ্চাটা না যায়, মা রেগে মেয়ে উঠে যাবে, গিয়ে মুখটা ঠিক করে আছে কিনা দেখবে। ওই হাড়ির উপরে একটা নেট জাল দেওয়া থাকে, তার উপরে একটা চুবড়ি ফাঁকা ফাঁকা জাল জাল ঝুড়ির মতো দেওয়া থাকে, তার উপরে একটা ইট অথবা হাড়ি চাপানো। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিড়ালটাকে ম্যাও ম্যাও, মা বলছে ভালো করে হাড়ির মুখটা বেঁধে দেওয়ার দরকার। আজকে কত বিড়াল ঘুরছে ফুচকার দোকানে, চপের দোকানে, বাড়ির জানালার সামনে আওয়াজ করছে ম্যাও, আও খাও। মেয়ের মা বলছে আমার বাড়ি গল্প করে যাও, তুমি জামার ভাই ভয়ে কাকে পাও। বিড়াল ডাকলে হাড়ি সাবধান করে, আর জামার ছোট ভাই ডাকলে ও বুড়ি বিরাট খুশি। আগেই বলেছি না, ম্যাও আও খাও গল্প করে যাও, তুমি আমার ওই পাড়ার ছেলে ভয় কাকে পাও। ভাবুন ভাই, কথা বাড়াবো না ভাই, কথা বলতে বলতে আমি প্রায় সময় কভার না বাবু, আজকে আর বাড়াবো না, না হবে না। তার কারণ বলি, আজকের এই যে জলসাটা আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তো আমার মনে আছে ফোন করেছেন, দাওয়াত করেছেন, কিন্তু আমি ডায়েরিতে লেখার জায়গায় লিখিনি। আমি দাওয়াত নিয়েছি রাজারহাট, হঠাৎ করে মাস 2 আগে ইনি ফোন করে বলছে হুজুর আমার দাওয়াত ঠিক আছে। আমি কই না তো, ডায়েরি খুলে দেখলাম নেই। তো উনি তখন বলছে আমি আপনাকে ফোন করেছিলাম, আমার সবটা মনে পড়লো কিন্তু লেখা হয়নি। তা যেহেতু উনি ফোন করেছিলেন আমার মনে আছে, আমি তখন বললাম ভাই ঠিক আছে আমি যাব, যে সময় ছিল সেই সময় থাকবে। বলে আমি রাস্তা আসতে